যে উঠানটি দেখতে পাচ্ছেন, এই উঠানেই খেলেছেন শিশু মুসা আলাইসাল্লাম। এই উঠানেই একদিন ফিরাউন মুসা আলাইসাল্লামকে কোলে নিয়েছিল, কিন্তু কোলে নেওয়ার সাথে সাথেই শিশু মুসা আলাইসাল্লাম ফেরাউনের দাঁড়ি ধরে টান দিয়েছিল। এত জোরে টান দিয়েছিল যে ফেরাউন অনুভব করেছিল যেন কোনো শক্তিশালী বড় মানুষ তার দাড়ি ধরে টান দিয়েছে। এই ঘটনার পর ফেরাউন প্রচন্ড রেগে যায় এবং সে মুসা আলাইসাল্লামকে হত্যা করতে চায়, কিন্তু তার উপদেষ্টা হামান তাকে শিশুটির ভবিষ্যৎ পরীক্ষার পরামর্শ দেন। এরপর এই প্রাসাদের মাটিতেই মুসা আলাইসাল্লামকে ছেড়ে দেওয়া হয়, আর কিছুটা দূরে এক জায়গায় রাখা হয় আগুন এবং এক পাশে রাখা হয় স্বর্ণ। মুসা আলাইসাল্লাম যদি স্বর্ণ হাতে তুলে নেয় তাহলে ধরে নেওয়া হবে সে ফেরাউনের শত্রু, কিন্তু তিনি আল্লাহর ইচ্ছায় হাতে তুলে নেন আগুন এবং সেই আগুন তিনি মুখে দিয়ে ফেলেন, আর সঙ্গে সঙ্গেই মুসা আলাইসাল্লামের জিহ্বা কিছুটা পুড়ে যায়। আর এ কারণেই পরবর্তীতে তার জিহ্বায় জড়তা আসে এবং তিনি তোতলা হয়ে যান। দর্শক, ফেরাউনের এই রাজপ্রাসাদের প্রতিটি কোণার সাথেই মিশে আছে কোনো না কোনো ঘটনা, ইতিহাস। আপনি যখন এখানে এসে এই উঠানের দিকে তাকিয়ে হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করবেন, তখন মনে হবে সবকিছু যেন আপনারই চোখের সামনে ঘটছে। এটি কেবল পাথরের কোনো ইমারত নয়, বরং এসব ইমারত সেই সব ঘটনার বোবা সাক্ষী যার বর্ণনা পবিত্র কোরআনে রয়েছে।